সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণ, ছাত্রদল শ্রমিক দলের 3 নেতা বহিষ্কার। আখতার হোসেনকে রংপুর 4 আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রলীগ কর্মীর চুল কর্তন। পটিয়ায় বৈষম্য বিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত 40। আওয়ামী লীগ দেশের মানুষের মন থেকে উঠে গেছে, মন্তব্য আন্দালিব রহমান পার্থের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণ, ছাত্রদল শ্রমিক দলের 3 নেতা বহিষ্কার। ভোলার তজুমুদ্দিনে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে সংঘবদ্ধ গৃহবধূ ধর্ষণের ঘটনায় শ্রমিক দল নেতা সহ কলেজ ছাত্র দলের 2 নেতাকে বহিষ্কার করা হয়েছে। পৃথক 2 চিঠিতে তাদের বহিষ্কার করে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল এবং শ্রমিক দল। বহিষ্কৃতরা হলেন তমুজউদ্দিন সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক রাসেল এবং যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সজীব এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন। সোমবার রাত 9টায় ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বরাত দিয়ে বহিষ্কার আদেশের চিঠি কেন্দ্রীয় ছাত্রদলের ফেসবুক পেজে পোস্ট করা হয়। ওই চিঠির বিষয়ে সত্যতা নিশ্চিত করে ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন হাওলাদার আমার দেশকে বলেন, ঘটনার পরপরই তজুমুদ্দিনের অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত করার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে যাচাই বাছাই করছি। এদিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিনকেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করেছে উপজেলা শ্রমিক দল। তজুমুদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের উপস্থিতিতে এ বহিষ্কার আদেশ পাঠ করে শোনানো হয়। এদিকে ধর্ষকের বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে মানববন্ধন করেছে তজুমুদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। আখতার হোসেনকে রংপুর 4 আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। রংপুর 4 আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দলটির সদস্য সচিব আখতার হোসেনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাত 10:30টায় রংপুরের কাউনিয়া বাস স্ট্যান্ডে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভা থেকে এ ঘোষণা দেন নাহিদ। এ সময় নাহিদ বলেন, আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া পীরগাছা। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আখতার হোসেনকে কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে পরিচয় করিয়ে দেন। পরে শারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন সামান্তা শারমিন, তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রলীগ কর্মীর চুল কর্তন। গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে অশালীন মন্তব্য করায় মেজবাউদ্দিন নামের এক শিক্ষার্থী বিক্ষোভের মুখে পড়েছেন। পরে মাদ্রাসা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসার তিতুমির হলে এ ঘটনা ঘটে। জানা গেছে, মেজবাউদ্দিন আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। সাম্প্রতিক সময় তিনি নিষিদ্ধ ঘোষিত এ সংগঠনের কর্মকাণ্ডে আবারও সক্রিয় হচ্ছিলেন। অভিযুক্তের সহপাঠী আলিম পরীক্ষার্থী আবির বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ নিয়ে মন্তব্য করে সে আমাদের শহীদ সহপাঠীদের অবমাননা করেছে। আমি ঘৃণা করি এমন একজনকে যে শহীদ নাসির ইসলামের বিপক্ষে কথা বলে। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি। পটিয়ায় বৈষম্য বিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত 40। চট্টগ্রামের পটিয়া থানা চত্বরে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার অভিযোগ উঠেছে। এতে 40 থেকে 45 জন আহত হয়েছেন বলে দাবি এনসিপি নেতাদের। মঙ্গলবার দিবাগত রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে পটিয়া থানার সামনে অবস্থানের ঘোষণা দিয়েছেন এনসিপি নেতাকর্মীরা। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর দেকে ধরে থানায় সোপর্দ করতে যায় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে
তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এবং এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী ও এনসিপির মহানগর সংগঠক সাইদুর রহমান সহ আহত হন কয়েকজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী বলেন, আমাদের কাছে খবর আসে রাঙামাটি ছাত্রলীগ নেতা পটিয়া স্টেশনে আছে। পরে আমি পটিয়ায় ঘটনাস্থলে যাই। তাকে ধরে থানায় নিয়ে গেলে আমি সহ আমাদের কর্মীদের উপর পুলিশ লাঠিপেটা করে। এতে আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ দেশের মানুষের মন থেকে উঠে গেছে, মন্তব্য পার্থের। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, 1 বছরের আওয়ামী লীগ একটা মুরগির খোপ পায়নি, যেখান থেকে বের হয়ে বলবে যে আমরা আওয়ামী লীগ। তারা দেশের মানুষের মন থেকে উঠে গেছে, এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজ মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। পার্থ বলেন, আওয়ামী লীগ আর যেন কখনো রাজনীতিতে ফিরে আসতে না পারে, এই লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করে। তারা সুযোগ পেলে যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে, যারা গণ অভ্যুত্থানের মিছিলে গিয়েছিল তাদের খুঁজে খুঁজে হত্যা করবে। আওয়ামী লীগ রিফর্ম ট্র্যাপে পড়া যাবে না। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ জুলাইয়ের পরাজয় মেনে নিতে পারেনি। আমাদের সবাইকে ইনক্লুসিভ ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে আওয়ামী লীগ ফিরে না আসতে পারে, কারণ দেশের তরুণ প্রজন্মের মায়েরা আতঙ্কিত থাকে সব সময়। যদি আওয়ামী লীগ ফিরে আসে তাদের ছেলেদের জীবন বাঁচবে না, কারণ আওয়ামী লীগ একটি ক্রাইমের নাম, একটি ভয়ঙ্কর অপরাধীর নাম। আসিফ মাহমুদের বিচার করা উচিত, মন্তব্য নীলুফার মনির। বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি বলেছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অস্ত্র রাখার বিষয়টি আইনগত অপরাধ, তাকে বিচারের মুখোমুখি করা উচিত। সরকারের উচিত তার বিষয়ে পদক্ষেপ নেওয়া। নীলুফার মনি বলেন, যারা এসেছিল তারা তো ভালো করার নিয়ত করে এসেছিল, যারা এসেছিল তারা নিজেরাই মন্দ কাজে জড়িয়েছে। এই আসিফ মাহমুদ, তার সম্পর্কে আপনি দেখেন, তার এপিএস সম্পর্কে কোটি কোটি টাকা আত্মসাতের কথা উঠল। আপনি দেখেন যে এই যে গতকালকের যে ঘটনা, কয়টা পত্রিকায় কয়টা বিবৃতি দিয়েছে। বাংলাদেশের সংবাদপত্র যদি এখনো মেরুদণ্ড সোজা করতে না পারে। আসিফের অস্ত্র প্রসঙ্গে নীলুফার মনি বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে সে দেশীয় এবং আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করেছে। 2 নাম্বার, সে 47 হোক বা ম্যাগাজিন হোক, গুলি ভর্তি ছিল। আমি নিজে সংসদ সদস্য ছিলাম, আমার লাইসেন্স করার কথা ছিল, আমি যখন গিয়েছি আমি লাইসেন্স করিনি। আমি কিন্তু ওই শর্ত ফিলআপের চিন্তা দেখে পিছিয়ে এসেছিলাম। আজকে যে 10 মাসের উপদেষ্টা, 10 মাস আগে তার পরিচয় ছিল বিশ্ববিদ্যালয়ের হলের ডাল ভাত খাওয়া পরিচিতি, তার বাবা একটি স্কুল মাস্টার। এমন কিছু ছিল না যে সেটা পাহারা দেওয়ার জন্য তার অস্ত্রের দরকার। তার কি টিন সার্টিফিকেট ছিল? একটা টিন সার্টিফিকেট না থাকলে এটার তো প্রশ্নই আসে না। 10 মাসে ধরলাম টিন সার্টিফিকেট করেছে, তার আগে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় 1 লাখে একজনের টিন সার্টিফিকেট থাকে কিনা সন্দেহ, সরকারও করতে বলে কিনা সন্দেহ। সেখানে তার টিন সার্টিফিকেট নেই, পরপর 3 বছর ফি দিতে হবে। তাহলে কিভাবে সে লাইসেন্সের মালিক আমার জানতে ইচ্ছা করে।